আজকে করব দুপুরের খাবার। তো দুপুরের খাবারে চারটে মেনু থাকছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজ রান্নাগুলো। তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, আমার পাশেই থেকো ভিডিও জুড়ে। প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম জল। প্রথমে আমি পাট শাকের ঝোল করব। এখন তো কিন্তু খুব পাট শাক পাওয়া যায়, আর পাট শাকের ঝোল কিন্তু এখন প্রায় সবার ঘরে ঘরেই হয়ে থাকে। তো এই পাট শাকের ঝোলটাই কীভাবে অনেক সুস্বাদু হয় খুব সাধারণভাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। জল দিয়ে তারপরে লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পাট শাকগুলো। পাট শাকগুলো তুমি দেখো ধুয়ে পরিষ্কার করে নিবে। তারপর কিন্তু এইভাবে দিয়ে আর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। লবণটা আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা, তোমরা পরিমাণ মতো লবণটা দিয়ে হালকা নেড়ে তারপর কিন্তু ঢেকে দিবে। পাট শাক কিন্তু বেশি সেদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু তেতা হয়ে যায় বা স্বাদটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এইভাবে 2 মিনিট সেদ্ধ করার পর শাকটা আমি নামিয়ে নিব। এটা কিন্তু এখন আবার ফোড়ন দিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু অনেক সহজ, তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এখন ওই কড়াইটাই ধুয়ে বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা। খুব সহজে এই রান্নাটা করা যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সহজ প্রসেসটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, পাট শাকের ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো এইভাবে দেখো ফোড়নটা একটু কড়া করে দিবে, তাহলে কিন্তু এই শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। শাকটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। এবার আমি পাবদা মাছের ঝোল করব। পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছ হলুদ লবণ আর কাঁচা তেল যদি মাখিয়ে রাখো, তাহলে কিন্তু মাছটা যে ফুটে আসে সেটা কিন্তু ফুটবে না। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। তো মাছ দেখো হলুদ লবণ তেল মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু ফুটে আসে, তো সাবধানেই ভাজবে। যদি তেল দিয়ে দাও তাহলে কিন্তু ফুটবে না। তো এইভাবে দেখো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মাছই আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা ভিডিও দেখো, লাইক করো না, এমনিতেই চলে যাও। তো বন্ধুরা অবশ্যই লাইক করে দিও ভিডিও, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর কমেন্টে জানিও ভিডিওর রেসিপিগুলো কেমন হয়। দেখো সবগুলোই মাছ কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম। ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আরও একটু তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে 1/2 টেবিল স্পুন আর একটা তেজপাতা। এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলা দিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো। আলু ডাঁটা কেটে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটেছি, পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু জিরা আর তেজপাতা দিয়েছি, এবার একটা পেঁয়াজকেও কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম একটা টমেটো, 1 টেবিল স্পুন হলো আদা বাটা, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে এই পাবদা মাছের ঝোলটা, যেটা গ্রাম বাংলায় এখনও এই রান্নাটা হয়ে থাকে, সেই রান্নাটাই কিন্তু আমি করে দেখিয়েছি। এই রান্নাটা তোমরা যদি রান্না করে থাকো এই গরমের মধ্যে, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। মশলাটা যখন এইভাবে তেল ছেড়ে দিবে, তখন কিন্তু এই সবজিগুলো দিয়ে দিব। আর আলু আর ডাঁটা কিন্তু এখানে দিয়েছি। বেগুন আমি দিব কিন্তু পরে, কখন দিব সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে, তারপরেই বুঝতে পারবে যে বেগুনটা কখন দিলে তরকারির স্বাদটা আরও অনেকটাই ভালো হবে। দেখো এখানে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব সবজিটাকে। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা অনেক সহজেই পুড়ে যাবে। তো এইভাবে দেখো 4 মিনিট পর আমি ফিরে আসলাম। সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে। এবার আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব। সবজি কিন্তু কষানোর উপরেই তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এইভাবে খুব ভালো করে যখন কষিয়ে নেবে, তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেগুনগুলো। বেগুন যে আমি কেটে রেখেছি সেই বেগুনটা এখন দিয়ে দিব। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিলাম বেগুন। বেগুনটা কিন্তু জল দেওয়ার 2 থেকে 3 মিনিট শুধু আগে দিবে, তার আগে দিবে না, তাহলে কিন্তু বেগুনটা যদি গলে যায় তাহলে কিন্তু তরকারিটা সেইভাবে টেস্ট হবে না। তো এইভাবে বেগুনটা 2 থেকে 3 মিনিট আগে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবে, তাহলে বেগুনটা গলেও যাবে না, আর তরকারির স্বাদটা কিন্তু সেরকমই থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে দেখো কষিয়ে তারপর দিয়ে দিলাম
জল। এই গরমের সময় কিন্তু পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে, যেই মাছেই হোক পাতলা ঝোলই বেশি ভালো লাগে। তো এখানে ঝোলের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে। আর এই তরকারিতে আমি দেখো তেজপাতা আর জিরা আলাদা করে কাঠখোলায় ভেজে নিচ্ছি। এই মশলাটা আমি লাস্টে কিন্তু ওই মাছের ঝোলের মধ্যে দিব। মশলাটা নামিয়ে নিলাম, ওই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে চাটনি বানাবো, তার জন্য তিল আর ধনেপাতা এইভাবে ভেজে নিব। এই চাটনিটা কিন্তু গরমের সময় ভীষণ উপকারী, তোমরা অবশ্যই এটা বানিয়ে নিতে পারো। দেখো তরকারির ঝোল কিন্তু ফুটছে। অন্য পাশে আমি টমেটো পুড়ে নিব। টমেটো, তিল আর ধনেপাতা একসাথে আমি চাটনি বানাবো। এই পাশে পাটার মধ্যে দেখো আমি তেজপাতা আর জিরাটা নামিয়ে নিচ্ছি, সেটা বেটে নিব। সবজিটা যখন এইভাবে খুব ভালো করে ফুটে যাবে তখন সবজির মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, মাথাগুলো একটু চিড়ে দিয়েছি। এবার ঝোলটা যখন বেশ ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই পাবদা মাছগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু ফুটতে দিতে হবে। বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো। এইভাবে ফুটতে দিব। এখন অন্য পাশে দেখো টমেটো যে পুড়ছি সেখানে আমি লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো এইভাবে পুড়ে নিতে হবে চাটনি বানানোর জন্য। মশলাটা যে দেখিয়েছিলাম জিরে আর তেজপাতা, সেটা কিন্তু বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা তোমরা এইভাবে দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেখো যে কেমন হয় মাছের ঝোল, একদম অন্য স্বাদের আর ভীষণ কিন্তু মজার হবে এই রেসিপিটা। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার ভেজে নিব হলো নদীর টাটকা ছোট মাছগুলো, সেটা নদীহারি মাছ বলে। এই মাছগুলো এখন ভেজে নিব। এই মাছটা একটু কড়া করে ভাজবে, এটার কোনো তরকারি বা কিছু বানাবো না, এটা শুধু ভাজাই হবে। এই মাছগুলো কিন্তু এইভাবে ভেজে নিলে অনেক ভালো লাগে খেতে। তো এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো মাছকে এইভাবে ভেজে নিব। এবার দেখো এখানে টমেটোর চাটনি বানানোর জন্য সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো, লঙ্কা আর হলো সেই তিল আর ধনেপাতা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর কিন্তু পেস্ট করে